রাশেদ খান, আপনারা যেই আন্দোলনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলে পরিণত হলেন, সেই আন্দোলনের উপর ভিত্তি করেই কিন্তু ফ্যাসিবাদী সরকারকে হটানো হয়েছে এবং আপনাদেরই উত্তরসূরি এই ছোট ভাইরাই কিন্তু এখন জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আছে এবং তাদের জায়গা থেকে তাদের বিভিন্ন রকমের দাবি আছে এবং তারা সংস্কার শেষ না করে কোনোভাবে নির্বাচন চায় না, এমনটাও তারা বলছে। কিন্তু যেটা আশরাফ ভাই যেটা বললেন যে নির্বাচন এবছরই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং হওয়ার মতো একটা পরিস্থিতিও আছে। রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপের পর আপনার কি মনে হয় আসলে নির্বাচন কি এবছরে হওয়া সম্ভব কিংবা হওয়া উচিত কিনা? ধন্যবাদ। দেখেন, বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি তারা বলছে যে গণহত্যার বিচারের আগে কোনোভাবেই ইলেকশন হতে পারে না। আবার তারা বলছে যে সংস্কারের আগে ইলেকশন নয়। আবার তারা একই কথা বলছে যে আগামীতে তরুণরা ৩০০ আসনে ব্যালট বিপ্লব করবে এবং একই সাথে তারা ৩০০ আসনে ইলেকশন করবে। তারা এ ধরনের কথাবার্তা বলছে। এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য তারা দেয়নি। স্পষ্ট তাদের মতন করে তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। ঠিক একই জায়গায় বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, গণ অধিকার পরিষদ বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল তার মতন করে বক্তব্য দিচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার মতন আমি বলবো, তাহলে এটা তো গণতন্ত্র না। আমার একটা রাজনৈতিক দল আছে, আমার আদর্শ, কর্মসূচি, লক্ষ্য, উদ্দেশ্য কোনোভাবেই বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির সাথে নাও মিলতে পারে। এখন এই জন্য তো আপনি কোনোভাবে আমাকে ফ্যাসিস্ট বলতে পারেন না। আপনি তো বলতে পারেন না যে এক ফ্যাসিস্টকে হটিয়ে আমরা আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনবো না। এই কথাগুলো কে বলতো? শেখ হাসিনা স্বয়ং বলতো যে কাকে আপনারা ক্ষমতায় বসাতে চান। এই কথাগুলো যারা বলে তাদেরকে আসলে গণতন্ত্র শিখতে হবে। আমাদের দেশে একটি অভ্যুত্থান হয়েছে। এখন এই অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্য সংহতি কেন থাকলো না? এখন কেন বিএনপির মহাসচিব এক ভাষায় কথা বলে, অন্যান্য উপদেষ্টারা অন্য ভাষায় কথা বলে? কেন? এর পিছনে কারণটা কি? কারণটা হলো যে এই সরকার আসলে প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলোর যে আস্থা বিশ্বাস সরকারের উপর ছিল সেইটা কিন্তু ধরে রাখতে পারে নাই। একজন উপদেষ্টা এক ধরনের বক্তব্য দিয়েছে। বিরাজনীতিকরণের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। কোনো উপদেষ্টা বলেছে যে নতুন রাজনৈতিক শক্তির উত্থান, এই অবস্থার পরিবর্তনের জন্য নতুন রাজনীতি দরকার। তো এই কথাবার্তাগুলো যখন বলেছে তখন কিন্তু বিএনপির মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে আরেকটি ১-১১ কিনা। এবং কোনো উপদেষ্টা বলেছে যে রাজনৈতিক দলগুলো গত ৫৩ বছরে কিছু করতে পারেনি। আমি এই কথাগুলো আগেও বলেছি যে ওই উপদেষ্টারা ৫৩ বছরে কি করেছে, তাদের ভূমিকা কি? রাজনৈতিক দলগুলো ঠিক আছে, কারোর অবদান কম বা বেশি থাকতে পারে, কিন্তু দেখেন দলগুলোই কিন্তু মাঠে ছিল। সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা এই যে ১৪-১৫ বছরের লড়াই, এই লড়াই কিন্তু হাসিনা যে ভয়ের যুদ্ধ তৈরি করেছিল, কেউ আন্দোলন করলে তাকে শিবির, জামাত, বিএনপি, ছাত্রদল বানাতো। এই ভয়ের কারণে কিন্তু সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা নামেনি। বিএনপির মহাসচিব দেখেন, তিনি বারবার বলেছেন যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলনে সম্পৃক্ত হবে, বিশ্ববিদ্যালয়ে আন্দোলন নামবে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামবে, ততক্ষণ পর্যন্ত সরকারের পতন ঘটানো খুবই কঠিন। এই কথা তিনি তার একাধিক বক্তব্যে এই কথা কিন্তু বলেছেন।